ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবারও নতুন উত্তেজনায় পৌঁছেছে। সাম্প্রতিক এক অভিযানে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ রুশ অধিকৃত ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় রাশিয়ার সামরিক শক্তিতে বড় ধরনের আঘাত এসেছে বলে দাবি করছে ইউক্রেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী হামলায় রুশ বাহিনীর দুটি SU-27 যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অপরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, ঘাঁটির গুরুত্বপূর্ণ কন্ট্রোল টাওয়ারেও আঘাত হানা হয়েছে, যা ওই এলাকার বিমান পরিচালনা ব্যবস্থাকে বড় ধাক্কা দিয়েছে। ইউক্রেনের এসবিইউ জানিয়েছে এটি বেলবেক ঘাঁটিতে তাদের দ্বিতীয় সফল আক্রমণ। তাদের মতে এই ধরনের হামলা রুশ বিমানবাহিনীর সক্ষমতা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে এবং সামরিক ভারসাম্যে পরিবর্তন আনছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান দুটির সম্মিলিত বাজার মূল্য প্রায় $70 মিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ক্রিমিয়া রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে থাকা বিমান ঘাঁটিগুলো থেকে দক্ষিণ ইউক্রেন ও কৃষ্ণসাগর অঞ্চলে রুশ বাহিনী অভিযান পরিচালনা করে থাকে। সেই কারণে বেলবেক ঘাঁটিতে হামলা রাশিয়ার জন্য শুধু আর্থিক ক্ষতিই নয়, কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা। এদিকে যুদ্ধের ময়দানে উত্তেজনা বাড়লেও কূটনৈতিক অঙ্গনে চলছে ভিন্ন চিত্র। যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফ্লোরিডায় একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে এমন তীব্র সামরিক হামলা, তাহলে কি যুদ্ধ সত্যিই শেষের পথে, নাকি এটি কৌশলগত চাপ বাড়ানোর নতুন অধ্যায়? ইউক্রেনের সাম্প্রতিক এই হামলা সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধক্ষেত্র ও আলোচনার টেবিল দুটোতেই চলছে সমান তীব্র লড়াই। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।